আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে যে আশঙ্কা ছিল সেটাই ঘটেছে। আরব দেশগুলোর উপর ইরান হামলা চালিয়েছে। এ কথাই আমি গতকালও বলেছিলাম, আর সেখানেও ইঙ্গিত করেছিলাম যে ইরান চুপ করে বসে থাকবে না। ইরান একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছিল, তবে ইরান দাবি করেছিল যে তারা ইচ্ছাকৃতভাবে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেনি এবং এমন কোনো উদ্দেশ্যও তাদের ছিল না। আসলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করা ছিল। ইরান একটি ড্রোন উড়িয়েছিল, আর সেই ড্রোনের সামনে অ্যাপাচি হেলিকপ্টার চলে আসায় দুটির মধ্যে সংঘর্ষ হয়। হেলিকপ্টারে থাকা মার্কিন সেনাদের যুক্তরাষ্ট্র উদ্ধার করে। এরপর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের উপর চাপ ও সমালোচনা বাড়তে থাকে। অনেকে বলতে শুরু করে যে ৪১ দিন ধরে মার খাওয়ার পরও তারা বিজয়ের ঘোষণা দিয়েছে, অথচ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম লিখেছে যে ইরান এখন একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে এবং একা ইরানই সবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি হয় যে তাদের হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই জবাবি পদক্ষেপ নিতে হবে। এরপর ইরানের একটি ঘাঁটিতে হামলা চালানো হয়। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে এটি ছিল সীমিত জবাবি অভিযান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি করা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল, তবে এর ফলে আলোচনার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। এর জবাবে ইরান বলে, তোমরা হামলা করবে অথচ আলোচনায় কোনো প্রভাব পড়বে না? ঠিক আছে, আমরাও তাই করব, আলোচনায় কোনো প্রভাব পড়বে না। এরপর হঠাৎ খবর আসে যে ইরান একাধিক আরব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের দাবি তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় ২১ থেকে ২২টি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। যেসব দেশের নাম এসেছে তার মধ্যে রয়েছে বাহরাইন, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং সৌদি আরব। ইরানের দাবি অনুযায়ী মোট ২১টি মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু হয়েছে। এই জবাবি পদক্ষেপের মাধ্যমে ইরান আবারও বার্তা দিয়েছে যে তাদের হালকাভাবে নেওয়া উচিত নয়। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে যেতে বিভিন্ন আরব দেশের সাধারণ মানুষ দেখেছে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখুন। দেখুন, জর্ডানের আকাশ দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা যাচ্ছে। ইরান নিজে নিশ্চিত করেছে যে জর্ডানে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখানে F-35 যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার আছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গেছে। এই দৃশ্যটি দেখুন। এটি কুয়েতের আকাশের দৃশ্য, যেখানে কুয়েত ও যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। ঠিকই শুনেছেন, ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে। ভাবুন, ৪১ দিন সংঘাতের পর যুদ্ধবিরতির জন্য আবেদন করা হলো। এরপর যুদ্ধবিরতির সুযোগে প্রস্তুতি নেওয়া হলো। তারপর হারামির বাচ্চারা ভাবল যে এবার হামলা করে দেখা যাক, আমাদের প্রস্তুতি তো বেশ মজবুত, এবার ইরানকে মারব। সেই অনুযায়ী ইসরায়েলের মাধ্যমে ইরানের উপর হামলা করানো হয়। ৩ দিন আগে ইসরায়েল ইরানের উপর সেই হামলা চালিয়েছে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইরানও দারুণভাবে ধপাধপ পাল্টা মারতে শুরু করলো। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ওরে ওরে ইরান, আমরা আপনাদের এখনই $৩ বিলিয়ন পাঠাচ্ছি। দুবাই থেকে নগদ $৩ বিলিয়ন উড়োজাহাজে ভরে আমেরিকার জাহাজ নিয়ে ইরানে পৌঁছানো হয়। এরপর ইরান সে অর্থ গ্রহণ করে যুদ্ধ ও হামলা বন্ধের ঘোষণা দেয়। এরপর ইসরায়েলে বলে যে ডোনাল্ড ট্রাম্পের চাপে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তাই হামলা বন্ধ করছে। এরপর উভয় পক্ষই সাময়িকভাবে সংঘাত বন্ধ করার ঘোষণা দেয়। এটাই হলো এই যুদ্ধের আসল সত্য, আর এই সত্যটা এভাবে আপনাদের কেউ বুঝিয়ে বলতে পারবে না। আমার চেষ্টা এটাই, যাতে বাচ্চা থেকে বাচ্চা এবং বুড়ো থেকে বুড়ো মানুষও এই পুরো যুদ্ধটা ভালোভাবে বুঝতে পারে। এখন জানা যাচ্ছে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র সেই ঘাঁটিতে আঘাত এনেছে। এ সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে। এছাড়া ইরান যুক্তরাষ্ট্রের আরও একটি MQ-9 রেপার ড্রোন ভূপাতিত করেছে। দৃশ্য আপনাদের সামনে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা ইরানের 20টি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালিয়েছে, কিন্তু ইরানের পাল্টা হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালায় তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছিলেন যাতে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হয়। ট্রাম্প প্রথমে এতে অনিচ্ছুক ছিলেন। হামলার প্রায় 12 ঘণ্টা আগেও ট্রাম্প ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে তিনি মত পরিবর্তন করেন। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারও একটি কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কূটনীতিকে অগ্রাধিকার দেই,
কিন্তু যদি তোমরা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করো তাহলে আমরা সেই পথেই এগোব, যেটিতে আমরা সবচেয়ে দক্ষ। এমন খবর আসছে যে ইরান যুক্তরাষ্ট্রকে আরও একটি নতুন পাল্টা প্রস্তাব পাঠিয়েছে। একদিকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনাও অব্যাহত রয়েছে। কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে হতাশ হয়ে পড়েছেন, কারণ তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন না। তার ইচ্ছা ছিল সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে, যেমন মুজতবা খামেনির সাথে যেন তিনি কথা বলতে পারেন, কিন্তু তিনি কথা বলতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুব বেশি জটিলতার মধ্যে পড়েছেন। আর যখন চুক্তি ও কথাবার্তা চলছিল তখন আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তাব দিয়েছিল যে তারা 10 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক। কয়েকদিন চিন্তাভাবনার পর ইরান এতে সম্মত হয়েছিল যে ঠিক আছে, 10 বছরের জন্য আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখব। কিন্তু পরে ট্রাম্প শর্ত পরিবর্তন করে 10 বছরের পরিবর্তে 20 বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখার দাবি তোলেন। এরপরে ইরান খেপে গেল এবং আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে। 41 দিনের সংঘাত চলাকালে তখন আমি যে কথাটি বলেছিলাম এখন সেটিই সামনে আসছে। আমাকে আবার মোসাদের এজেন্ট বলে বসবেন না যেন। গোলাপি শুয়োর অবশেষে সত্যিটা বলেই দিয়েছে। গোলাপি শুয়োর তার কথার মধ্যে বলে ফেলেছেন যে আমরা তাদের অর্থাৎ ইরানিদের অর্ধেক তেল নিয়ে নেব। এখানে আসল বিষয়টি প্রকাশ পেয়েছে। এই শক্তিশালী দেশগুলো, এই চোর, এই ডাকাতেরা অন্য দেশগুলো তেল ও বিরল খনিজ সম্পদের জন্য দখলদারির চেষ্টা করে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে চুক্তি হয় আগামী সপ্তাহে হবে, নয়তো আগামী মাসেই হবে। এভাবেই এই শুয়োরের পাল প্রতিদিন এক একটা বয়ান দেয়। তবে চুক্তি তখনই হবে যখন ইরান তা চাইবে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী 2 সেনা নিহত হয়েছেন। ভাবুন একবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে। ট্রাম্প প্রায় 30 থেকে 32 বার এমন মন্তব্য করেছেন, কিন্তু এখনও কোনো চুক্তি হয়নি। তার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মূলত ইরানের হাতেই রয়েছে। ইরানের যখন ঠিক মনে হবে তখনই সে চুক্তি করবে। ইরানের এখনও ঠিক মনে হচ্ছে না, তাই সে চুক্তি করছে না। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তির একেবারে 1 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সময় দুপক্ষের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে। ইরাকের আকাশে একটি ড্রোন উড়তে দেখা গেছে। এই দেখুন, এটি ছিল ইরাকের আকাশে উড়তে থাকা ইরানের একটি শাহেদ ড্রোন। আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিছু ইরানি নাগরিককে আমেরিকায় নিয়ে খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর আমেরিকা এর মধ্যে নাক গলায় এবং সেই ইরানিদের টিকিটগুলো বাতিল করে দেয়। বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে একাই লড়তে হবে। নেতানিয়াহুর আশঙ্কা হলো ভবিষ্যতে হয়তো ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একাই লড়তে হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র সবসময় তাদের পাশে নাও থাকতে পারে। এছাড়া তিউনিসিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস একটি পোস্ট করেছে। এই দেখুন, যাতে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু ডিল উইথ ইরান, অর্থাৎ আপনারা যদি ইরানের সাথে চুক্তি করতে চান তবে আগে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন ডোনাল্ড ট্রাম্প কিভাবে নেতানিয়াহুর মুখ বন্ধ করে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে আছেন। অর্থাৎ এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমেরিকা যদি ইরানের সাথে চুক্তি করতে চায় তবে এই নেতানিয়াহুকে চুপ করাতে হবে। চীন বলেছে যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল যেভাবে সামরিক শক্তি ব্যবহার করছে তার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। চীনের মতে সবচেয়ে কার্যকর পথ হল কূটনীতি ও আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো। ইরানের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলীর জানাজা ও দাফন কার্যের একটি সময়সূচি ঘোষণা করা হয়েছে। 25 জুনের পর অর্থাৎ 10 মহররম আশুরার পরে জানাজা ও দাফনের পরিকল্পনা করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে তারা ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত। অর্থাৎ এতে বোঝা যায় যে আলোচনার পথ এখনও অনিশ্চিত। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ইসরায়েল হলো কুকুরের লেজ। একে পেটানো হবে, উচিত শিক্ষা দেওয়া হবে, ভীষণভাবে মার খাবে, জখম হবে, তারপর এই হারামির বাচ্চারা আবার উঠে দাঁড়াবে। না, আমরা তো লড়ব, হ্যাঁ আমরা তো লড়বই। ইরানের উচিত ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া। এদিকে কিছু মার্কিন কর্মকর্তার দাবি ইরান 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে রাজি হয়েছে। ইসরায়েল স্বভাবগতভাবেই সন্ত্রাসী। আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল। ট্রাম্প ইরানের কাছে পরিষ্কার বলেছিলেন যে ইসরায়েল লেবাননের উপর হামলা কমিয়ে দেবে, কিন্তু ইসরায়েল কি এইসব ব্যাপারে আমেরিকার কথা শোনে? আবারও ইসরায়েল লেবাননের উপর ভয়াবহ হামলা চালিয়েছে, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং এই হামলায় লেবাননে 11 জন মানুষ শহীদ হয়েছেন। ইরান যে কর্মকাণ্ডের বিরোধিতা করছে, এমনকি আমেরিকাও ইসরায়েলকে বলছে যে লেবাননের উপর হামলা করো না, কিন্তু ইসরায়েল সে আহ্বান উপেক্ষা করছে, উল্টো হামলা অব্যাহত রেখেছে।
طلعت رفاعي هون طلع. আমি আপনাদের লেবাননকে দেখাই। এই দেখুন, এগুলো লেবাননের গ্রাম। ইসরায়েল এখনও লেবাননের গ্রামগুলোতে বোমা লাগিয়ে উড়িয়ে দিচ্ছে। এ হলো ইসরায়েল, আর এ হলো ডোনাল্ড ট্রাম্পের আসল যোগ্যতা। ধিক্কার তোমাদের উপর, ধিক্কার। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।